আলহামদুলিল্লাহ। সাইডটা আচ্ছি দিল তোমার বলায়। ওই যে আরেকটা দিল। সবাই আমার লাইভে চলে আসো। কানের দুলটা চেঞ্জ করেছি আমার কিছুদিন আগে হচ্ছে গিয়ে দিয়েছিলাম ওই যে প্রজাপতির যে টপগুলো আছে ওই টপগুলো, এখন আবার রিং দিয়েছি। রিং দেওয়াতে আমাকে কেমন লাগে। এমডি সুমন ভাইয়া হচ্ছে গিয়ে আমাকে 10টা স্টার গিফট করেছেন, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া স্টার গিফট করার জন্য। এইভাবে স্টার দিয়ে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম সবাইকে, আপনারা সবাই কেমন আছেন? আসসালামু আলাইকুম। এমডি সুমন ভাই লিখছে কেমন আছেন, মালয়েশিয়া থেকে যুক্ত হলাম। জি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। এটাই। আপনার কি বিয়ে হয়েছে? এমডি কাউসার আলী। না আমার বিয়ে হয়নি, বিয়ে হইলে তো অবশ্যই শ্বশুর বাড়িতে থাকতাম। আসসালামু আলাইকুম আপু, পিন করেন। এমডি শারিফুল ইসলাম, পিন করতেছি। ওয়ালাইকুম আসসালাম, এই যে পিন করে দিলাম। ওনার পেজে গিয়ে সব অনেকে লাইক কমেন্ট শেয়ার করে আসবেন অ্যান্ড ফলো করে আসবেন। আমার সাউন্ডটা কমাও, হাসতেছে যে আওয়াজ শোনা যাচ্ছে। আপু কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, আপনাদের দলাও খুব ভালো রেখেছে। খুব সুইট এবং সুন্দর। তাই এমডি মানিরুল ইসলাম লিখেছে আসসালামু আলাইকুম, বাগা রাজশাহী থেকে দেখছি। হ্যালো, পেজকে যদি ফলো দিয়ে না থাকেন তাহলে অবশ্যই পেজকে ফলো দিয়ে পাশে থাকবেন। বিনোদেশী তারা লিখেছে আসসালামু আলাইকুম আপি। জি ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা দয়া করে আমাকে কেউ আপি বলবেন না, এই আপি ডাকটা আমার এক ছাপটি ছাপটি লাগে। আমাকে আপু, আমরা বাঙালি মানুষ বাঙালি ভাবেই কথা বলবো, এরকম আপুরে আপি বলবো কেন? এটা আমার অভদ্রের মতো মনে হয়। তো আমাকে কেউ দয়া করে প্লিজ আপি বলবেন না, আপু বলবেন। আপু ডাকটা আমার পছন্দ, আমিও কাউকে আপু বলে, আমি কখনো কাউকে আপি বলি না। আপিটা ছাপড়ি যেগুলো অ্যাকচুয়ালি পোলাপান নতুন করে ভাষা শিখে ওইগুলো আর কি। কমাইছো সাউন্ড? হাই আপু কেমন আছেন? রনি ইসলাম, জি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। হারি দাস বর্মান লিখেছে দিদি ভাই কেমন আছো? জি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। এমডি আশিক আলী লিখেছে সুন্দরী ভালো আছেন? বিয়ে শাদী করছেন? বয়স হয়েছে তো বিয়ে করেন। আমার বয়স হয়েছে আপনি কিভাবে বুঝলেন? তাহলে কি আপনি আমার জন্মদাতা, মানে আপনি আমার রিলেটিভ কেউ? আমার তো মনে হয় আপনি আমার রিলেটিভ কেউ, এই কারণে বলছেন যে আমার বয়স বেশি হয়ে গেছে। এই এরকম করে না, মানুষ হাতে পায়ে লম্বা হয়ে গেলেই তো এরকম হয় না যে মানুষের বয়স বেশি হয়ে যায়, তাই না? সবকিছু নিয়ে বেশি বেশি করাটা উচিত না। রিফাত এরকম করে না ভাইয়া, আপু লাইভ করতেছি আবারও এরকম করে। আচ্ছা আজকে আমার লাইভ হচ্ছে আবারও। রিফাত আমি লাইভ করতেছি, এখন মাইক দিব। আপু তোমাদের বাড়ি কোথায়? হরিদাস বর্মন, আমার বাড়ি হচ্ছে গিয়ে চাঁদপুরে। এমডি মানিরুল ইসলাম লিখেছে কেমন আছেন? আজ হঠাৎ রাত 9টায়, অন্যদিন তো সন্ধ্যায় করেন লাইভ। আচ্ছা সন্ধ্যায় এটা তো আমি ক্লিয়ার করে দিয়েছি,
সন্ধ্যায় 6টার দিকে আমি বেশিরভাগ করি, দেন হচ্ছে গিয়ে 5টার দিকে 5:30টার দিকেও করি, বাট এখনকার থেকে হচ্ছে গিয়ে 9টা 8টা বা 10টা এরকম টাইমে আমার লাইভে আসার বেশি সম্ভাবনা। এখন থেকে হচ্ছে কি সময় যাচ্ছে, মানুষও বদলাচ্ছে, আমার লাইভে আসার দিনটাও চেঞ্জ হচ্ছে। সো এইটাই আমার এখন হচ্ছে গিয়ে আমি লাইভে আসবো এখন হচ্ছে গিয়ে মনে করেন 8টার দিকে আমার লাইভে আসার বেশি সম্ভাবনা, বা 8টার দিকে লাইভে আসার সম্ভাবনা খুব কম, 9টার দিকে লাইভে আসার সম্ভাবনা বেশি, 10টার দিকে লাইভে আসার সম্ভাবনা একদম একদম তার চেয়েও বেশি। সো এটাই 10টার দিকে তো আমি মনে করেন লাইভে চলে আসবো। মনে করেন আপনি 8টার দিকে আসলেন, আমি আসতে পারি নাই, মনে করেন যে আমি বিজি আছি, তারপর হচ্ছে গিয়ে 9টার দিকে আসলাম, 9টা বাজলো, আমি লাইভে আসলাম না, তারপরে ভাববেন যে আমার লাস্ট টাইমটা হচ্ছে গিয়ে 10টার দিকে। 10টার দিকে যদি না আসি সেদিন বুঝবেন যে আমি কাজকর্মে ব্যস্ত। তো আমি হচ্ছে গিয়ে আমি আর যাই করি না কেন, হ্যাঁ হয়তো কাজ কাম থাকে, সোশ্যাল মিডিয়া পার্সন, হঠাৎ করে এই কাজ চলে আসে ওই কাজ চলে আসে, কমপ্লিট করা লাগে ওই কাজগুলো, যা বলার মতো না যে এই কাজটা 1 ঘন্টার মধ্যে কমপ্লিট করা লাগবে, বা ওই কাজটা 2 ঘন্টা 3 ঘন্টার ভিতরে, বড় কাজ কিন্তু টাইম ছোট। তো এই কারণে ঝামেলা, তো এটাই আর কি। এই কারণে হচ্ছে কি এতদিন রাত্রে লাইভ করতে পারিনি, কারণ আমার বেশিরভাগ কাজই হচ্ছে সন্ধ্যার দিকে আসে, যেহেতু সোশ্যাল মিডিয়া পার্সন। হঠাৎ করে যে কোনো একটা কাজ চলে আসে, ওগুলা 1 ঘন্টার ভিতরে 1.5 ঘন্টার ভিতরে কমপ্লিট করা লাগে। যে কাজটা একটু বড়ই সেটা 3 ঘন্টার ভিতরে দেয়, কিন্তু কাজটা আসলে 6 ঘন্টা দিলে ভালো হইতো, বাট 3 ঘন্টা খুব শর্ট টাইম। তো এই ক্ষেত্রে হচ্ছে গিয়ে মানে সারাদিন অনেক ঝামেলা থাকে। ভাইরাল হওয়া এত সহজ না, কষ্ট আছে। আপনি যদি পরিশ্রম করেন তাহলে অবশ্যই পরিশ্রমের ফলটা দেখতে পারবেন, এটাই আর কি। আমি তো মনে করেন যে আমার যাত্রাটা ছিল প্রায় 1 বছর আগে, 1 বছরই হবে। শারিফ রুমা ভাইয়া হচ্ছে গিয়ে আমাকে 10টা স্টার গিফট করেছেন, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া আমাকে স্টার গিফট করার জন্য। এভাবেই স্টার দিয়ে পাশে থাকবেন ভাইয়া, এটাই। অ্যান্ড আমার হচ্ছে গিয়ে মনে করেন যে শুরুটা ছিল 1 বছর আগে। তো 1 বছর আগে থেকে হচ্ছে গিয়ে এই 1 বছর আজকে রানিং, এই যে এই প্ল্যাটফর্মে আমি আছি, এখন এই প্ল্যাটফর্মটাকে আমি নিজের করে রাখছি। তো এটাই আর কি, সবকিছু মানিয়ে নিচ্ছি। এই 1 বছর ধরেই আমার শুরু, যাত্রা, কষ্ট সবকিছুই। আলহামদুলিল্লাহ 1 বছরের ভিতরে অনেক কিছু ফেসবুক থেকে আমার পাওয়া হয়েছে, যেগুলো আশাও করি নাই সেগুলোও পাইছি। তো এটাই জীবনে, এটাই মানুষ আমাকে এই প্ল্যাটফর্ম, আমি যদি মনে করেন যে কোনো একটা জব করতাম, মিনিমাম আমার কিন্তু হচ্ছে গিয়ে ছোটখাটো যেগুলো জব, মেট্রিক পাস লাগতো, দেন হচ্ছে গিয়ে আরো, এটাই আর কি। আমার কিন্তু আরো পড়াশোনা করা লাগতো, স্টাডি করা লাগতো, তারপর হচ্ছে আমি ভালো একটা জব পেতাম। সো এটাই, আমি হচ্ছে ফেসবুক থেকে যেই সফলতা অর্জন করেছি, এই সফলতাটা আমি কখনোই জব করে আমি অর্জন করতে পারবো না। বা আলহামদুলিল্লাহ, আল্লাহ যা করে ভালোর জন্যই করে, হয়তো আমার ভাগ্যে ছিল এটা, তাই এটাই আর কি। দোয়া করবেন আমার জন্য, আমি যেন আপনাদেরকে এভাবে নিত্য নতুন ভিডিও দিতে পারি, উপহার দিতে পারি, আপনাদের মাঝে তুলে ধরতে পারি। আপনারা আমাকে সাপোর্ট করবেন, এটাই চাই। হিংসা কারা করে ভাই জানেন? আমাকে দেখে অনেকেই হিংসা করে, যাই হোক বলতে চাই না এগুলা অ্যাকচুয়ালি এইসব ব্যাপারে, তারপরেও বলি কথায় কথায়। হিংসা আসলে কারা করে? যারা মনে করেন যে যারা একদম নিচু, তারা মানুষকে নিয়ে হিংসা করে। মনে করেন আপনি তাদের থেকে উপরে আছেন, সে আপনার থেকে অনেক নিচে আছে, আপনি একটা ভালো কাজ করতেছেন, এখন সেই মানুষটা এই ভালো কাজটা কাছে সে কখনোই করতে পারে, এই ভালো কাজটা সে কখনোই করতে পারবে না। কিন্তু দেখেন সে নিচে আছে, তারপরে আপনাকে টেনে ধরবে উপরে ওঠার জন্য, মানে আপনি মনে করেন আপনাকে থেমে রাখার জন্য, সে তো কখনোই আপনার জায়গায় আসতে পারবে না। তো এটাই। আর কখনো অন্যের কিছু দেখে আফসোস করবেন না যে ইস ওর এটা আছে আমার এটা নাই, আমার যদি এটা থাকতো কত ভালো হতো,
এগুলা করা উচিত না। আল্লাহ, আপনি কখন সুখী থাকতে পারবেন আপনি জানেন? আল্লাহ আপনাকে যদি একটু দেয়, এই একটুর থেকে যদি আপনি একটু বাঁচিয়ে আলহামদুলিল্লাহ দিন শেষে বলতে পারেন, এটাই আল্লাহর কাছে অনেক খুশি যে আমি আমার বান্দাকে এত কম দিয়েছি, তারপর আমার বান্দা দিন শেষে বলে আলহামদুলিল্লাহ। এটার চেয়ে বড় আর কি হতে পারে? তো এটাই, সবকিছু নিয়ে সন্তুষ্ট থাকবেন, দেখবেন আপনার সুখের। অনেক সংসারে দেখবেন যে টাকা পয়সার অভাব নাই, সে অনেক ধনী বড় লোক, সে চাইলে হচ্ছে গিয়ে একটা মানুষকে খুন করে সে মুখ বন্ধ করে দিতে পারে, এত তার কাছে এত ক্ষমতা, তার কাছে এত পরিমাণ টাকা। কিন্তু দেখেন যে আপনি এই জিনিসটা দেখবেন, আমার কথাটা মিলিয়ে নেবেন, যে যাদের ফ্যামিলিতে হচ্ছে গিয়ে টাকা আছে তাদের সংসারে সুখ নাই, সুখের অভাব, শুধুমাত্র সুখের অভাবের কারণে এই যে জায়গায় জায়গায় মানুষের ডিভোর্স হচ্ছে। এখনকার জেনারেশন হচ্ছে কি আপনার যে জেনারেশনে হচ্ছে কি আপনার হচ্ছে কি মানে বিয়ে বেশি দিন টিকে না। দেখবেন যে মানুষ বিয়ে করে 1 বছর, কত ভালোবাসা দেখায়, মনে করেন যে ভিডিও করে, কাপল ভিডিও করে, আমি নাম বলবো না, অনেক সেলিব্রিটি আছে এরকম, নাম বলতে চাই না, নাহলে আবার বলবে যে তাদের নাম বলে ভিউ কামাচ্ছি। আমার তো এমনিতে আলহামদুলিল্লাহ যা ভিউ হয় এটাই আল্লাহর কাছে অনেক। ভিউ আমি কাউর নাম দিয়ে তুলতে চাই না, এখন যদি নাম বলে তাহলে বলবে যে তাদের নাম তুলেছি লাইভের ভিতরে ভিউ হয়ে গেছে, এটা বলবো না। অনেক মানুষদের কি দেখবেন, সোশ্যাল মিডিয়া না, অনেক ক্ষেত্রেই দেখবেন যে বিয়ে হয়েছে 2 মাস, উফ, বিয়ে হয়েছে 3 বছর, জোরে বলো 1 বছর কষ্টে মষ্টে গেল ডিভোর্স। আমার কথা হয়েছে জীবনে বিয়ে একটা হয়, সো ডিভোর্স, আমি যদি দুজনের একটা সম্পর্কে যদি দুইজনের মতামত থাকে যে আমি ডিভোর্স দিব, সেই সম্পর্কে অবশ্যই ডিভোর্স হবে। আর যে সম্পর্কে হচ্ছে কি একজন চাবে যে আমি আপনাকে ডিভোর্স দিব আর আরেকজন বলবে আমি আপনাকে ভালোবাসি, সে কিন্তু ধরে রাখতে চাবে আর সে চলে যেতে চাবে। সো এটাই, তারপরও তাদের সম্পর্কটা দিন শেষে তারা মিলেমিশেই থাকবে, একটা মায়া জন্ম হবে বা মিলেমিশে থাকবে। এখন দুজনই বলে যে আমি আপনাকে ছেড়ে চলে যাব বাকি, তাহলে তো হয় না, তাই না? বিয়ে মানুষের জীবনে একটাই, মেয়ে মানুষ যেহেতু, হাজবেন্ড ছাড়া মেয়ে মানুষ অচল, সো বিয়ে জীবনে একটাই। আল্লাহ যদি আমাকে বাঁচায় রাখে অবশ্যই আমার বিয়ে হবে। তো কখনো আমি ডিভোর্স, আমাদের সম্পর্কের মধ্যে ডিভোর্স কথাটা কখনো আমি বলবো না, শুনবো না। আর আমার লাইফ পার্টনার যে হবে, আমার বিশ্বাস এতটুকু আছে যে অন্তত সে আমাকে কথায় কথায় এটা বলবে না যে তোকে আমি ডিভোর্স দেবো। অনেক সম্পর্কে কি দেখবেন একটু ছোটখাটো একটা সমস্যা নিয়ে, ছোটখাটো থেকেই কিন্তু বড় কোনো সমস্যা হয়, ছোটখাটো থেকেই বড় বড় সমস্যা হয়। তো সেক্ষেত্রে হচ্ছে কি আপনার আমি মনে করেন যে তাকে, সে অতিরিক্ত আমার উপরে রাগ দেখালো, সে রেগে গেছে, আমি যদি চুপ করে থাকি, এই ঝড়কাটা কিন্তু, এই ঝামেলাটা কিন্তু এখানেই শেষ হয়ে যায়। এখন সেও উত্তেজিত হলো, আমিও উত্তেজিত হলাম, এরপরে দিয়েই শুরু হয়ে গেল এমন লাস্ট যেই কাহিনীটা থাকে, শেষ পর্যায়ে ডিভোর্স হয়ে যায়। মানে ঝড়কাটা হইতে হইতে এমন পর্যায়ে আসে যে ডিভোর্স হয়ে যায়। কিছুদিন আগে দেখছিলাম একটা ভিডিও ভাইরাল হয়েছিল, একটা মেয়ে একটা ছেলেকে মারতেছে, হসপিটালেই মনে হয়, মেবি গিয়ে না, আদালতে গিয়ে, আমি বুঝলাম না ভালো করে, ভিডিওটা দেখি নাই। তো এটাই, মেয়েটা বলে যে 1 তালাক 2 তালাক, সাথে একটা লাথি দিয়ে বলে 3 তালাক। এটা মনে হয় আপনারাও দেখছেন, ভিডিওটা দেখলে বুঝতে পারবেন, আমি ওনাদের কথাই বলতেছি। দোষ যে অনেকে বলে না যে আমার দোষ নাই, আমি এটা করেছি, সে ওটা করেছে, দোষ কম বেশি সবারই থাকে, এক হাতে কোনোদিন তালি বাজে না। এটাই আমার যদি দোষ এতটুকু থাকে, তোমার একটু হইলেও থাকবে যে তোমার একটু দোষটা এত বড়, আর সেই মানুষটার এত বড় দোষটা একটু, কথাটা মিলিয়ে নেবে। তো যাই হোক, দিন শেষে এটা মাথায় রাখা লাগবে, জীবনে বিয়ে একটাই, এইটাই হচ্ছে শেষ কথা।
বা হ্যাঁ, এখন ঠিক আছে। সুমন লিখেছে যে কারেক্ট, সঠিক কথা বলছেন, কিন্তু লাইফে সরাসরি কথা বলা ইচ্ছে আছিল। আগের থেকে অনেক মোটা হয়ে গেছে না? আমি মোটা হই না রে ভাই, আমি আমার লাইফটাকে হচ্ছে জুম করে নিয়েছি, জুম। দেন হচ্ছে গিয়ে আমি যদি পিছিয়ে নেই তাহলে আমাকে আরো দূর থেকে চিকুন দেখা যাবে। আমি হচ্ছে জুম করে নিয়েছি, এই কারণে হচ্ছে মোটা মোটা দেখা যাচ্ছে। আর জুম করে নিলে চিকুন মানুষকেও মোটা দেখা যাবে, এটা ইটস নর্মাল। এমনি উজ্জ্বল হোসেন লিখেছে কেমন আছেন আপু? জি আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি। এমডি নাজমুল হোসেন ভাইয়া লিখছে আপু তুমি অনেক সুন্দর, তোমার হাসিটা আরো সুন্দর। থ্যাংক ইউ সো মাচ। কেমন আছো আপু? ফারুক .com। জি আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি, আপনাদের দোয়ায় আল্লাহ আমাকে খুব ভালো রেখেছে। আজকে গাইস চোখে একটু কাজল দিয়েছিলাম, দেখেন চোখগুলো কিন্তু আমার কাজল কাজল, চোখে কাজল। আমি কিন্তু চোখে হচ্ছে গিয়ে কাজল দিই না, আমার ভালো লাগে না কাজল, একদমই আমার পছন্দ না। আমি যদি কাজল দেইও তারপর হোয়াইট কাজল দিই, হোয়াইট কাজলটা ফর্সা আমাদের ফুটে উঠে সুন্দর লাগে। আমি কাজল দিই না, ব্ল্যাক কালার কাজল ভালো লাগে না। তারপর আজকে দিয়েছি, কেমন লাগছে বলো দূর থেকে? চোখগুলো কিন্তু কাজল কাজল লাগছে। আমার আপনাকে আজকে অনেক পছন্দ হয়েছে, লাগতেই পারে। থ্যাংক ইউ। চাঁদপুর সদর থেকে দেখছি, ফারুক.com, ভালো। শাহরিয়ার আহমেদ শুভ লিখেছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। অ্যাঞ্জেল মাহিয়া লিখেছে যে আপু আপনার বাসা কোথায়? আমার বাসা হচ্ছে মিরপুরে। আপু আপনি অনেক সুন্দর, থ্যাংক ইউ সো মাচ। এমডি রুবেল ভাইয়া লিখছে আমি ফেসবুকে ঢুকলেই শুধু আপনাকে দেখি। দেখবেন, দেখাটাই স্বাভাবিক। অনেকে এই কথাটা বলে যে আপু তোমার জ্বালায় আমি ফেসবুকে ঢুকতে পারি না, শুধু তোমার ভিডিওগুলোই আসে আমার সামনে। কেমন আছো গো তুমি? জি আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি। অসম্ভব সুন্দর, তাই? আসসালামু আলাইকুম, মালয়েশিয়া থেকে দেখছি, অনেক সুন্দর লাইভ। এমডি লিখন মিয়া লিখুন, থ্যাংক ইউ সো মাচ। কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি। এমডি ফেনী, আমি ফেনী থেকে বলতেছি, আপু কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি, আপনাদের তো আল্লাহ খুব ভালো রেখেছে। সো গাইস আজকের মতো এতটুকুই। নেক্সট লাইভ অ্যান্ড ভিডিও দেখার জন্য পেজকে ফলো দিয়ে পাশে থাকো। আমি হচ্ছে আমার ছোট পেজ দিয়ে লাইভ করব, সবাই ওই পেজে লাইভে চলে আসো। টাটা। আমার এই পেজের ফলোইং লিস্টে ঢুকলেই আমার ওই পেজটা পেয়ে যাবে, সব অবশ্যই চলে আসে। আল্লাহ হাফিজ।